আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব, যেই আমলটা করলে গায়বীভাবে আপনার কাছে ধন সম্পদ আসতেই থাকবে। আরে মুবিন, কত মানুষ অনাহারের মধ্যে আছে, কত মানুষ একবেলা ঠিক মতো খাইতে পারে না, আবার এমনও মানুষ আছে খাইতে পারে না কিন্তু রোজা নামাজও করে না, আল্লাহর কাছে চাইতে জানে না, আল্লাহর কাজ করে না, আবার বলে আল্লাহ আমারে দেয় না এজন্য আমি করি না। আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল শিখায় দিব, যেই আমলটা করলে আপনি গুপ্ত ধন পাবেন। কি পাবেন? গুপ্ত ধন। আরে মুসলমান, গুপ্ত ধন বলতে কি বোঝায়? এমন ধন সম্পদ পাবেন যা আপনার পাওয়ার কথা ছিল না, কল্পনাও করতে পারবেন না। এই আমলটা যদি আপনি করতে পারেন, দেখবেন কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠা আপনার সামনে কোনো একটা কিছু পড়ে গেছে, কোনো একটা স্বর্ণ পড়ে গেছে, কোনো টাকার উদ্যান আপনি পেয়ে গেছেন, কোনো টাকার খবর আপনি পেয়ে গেছেন। সুসংবাদ পাওয়ার জন্য আপনি আগে নিজের দিলটারে পরিষ্কার করতে হবে। এক নাম্বার উপায় যখন আপনি দিলটা পরিষ্কার করবেন, নিয়তটারে সহি করবেন, আমল করবেন টাকার লোভে না, আমল করবেন কোনো কিছু পাওয়ার লোভে না, আমল করবেন একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। আর এই আমল করতে যাইয়া যদি আপনার আল্লাহকে খুশি করতে পারেন রে ভাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকার সন্ধান দেখায় দিবে। আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যায়, আপনাকে গুপ্ত ভান্ডারের দেখায় দিবে। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বর্ণ অলঙ্কারের সন্ধান দেখায় দিবে। আরে মুবিন, এই আমলটা হইল, আমলটা করতে হবে আপনাকে খাস দিলে, সহি দিলে। আপনাকে আগে হালাল খাবার খাইতে হবে, হারাম খাবার খাইয়া আমল করলে হবে না। আপনি যদি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওই 2 রাকাত সুন্নাত উত্তম রূপে ওযু বানাইয়া 2 রাকাত সুন্নত পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ার পর তখন আপনি নামাজের সুরতের মধ্যে বসা থাকবেন। সুন্নতের পর আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই কথা যখন আপনি যখন এই দুরূদটা পড়বেন, কিসের পর পড়বেন? যখন আপনি 2 রাকাত সুন্নত পড়ে নেবেন, ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পর আপনি দুরূদ ইব্রাহিম পড়ে একটা দোয়া শেখায় দিব। ওই দোয়াটা আপনি 40 বার পড়বেন, 40 বার না 41 বার পড়বেন। 41 বার এই দোয়াটা পড়বেন, দোয়াটা পড়তে থাকবেন। দোয়াটা পড়ার পর তারপর আবার আপনি দরুদ শরীফ পড়বেন। দেখবেন কোনো সময় হঠাৎ করে আপনার সময় পরের দিন সকালবেলাও হইতে পারে, পরের দিনও হইতে পারে, একদিনের মধ্যেই হইতে পারে। আল্লাহর যদি আপনি রাজি খুশি করার জন্য পড়েন, আর যদি আপনি আল্লাহকে খুশি করায় নেন, এমনও হইতে পারে সকালবেলা গুপ্ত ভান্ডার আপনি পেয়ে যাবেন। দোয়াটা কি? আরে মুবিন, দোয়াটা হইল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। কত ছোট্ট একটা দোয়ারে ভাই, টাকা পয়সা রাখার কখনো কোনো জায়গা পাবেন না। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা যদি আপনি ফজরের সুন্নতের পর দুরূদ শরীফ পড়ার পর নামাজের সুরতের মধ্যেই বসা থেকে যদি 40 বা 41 বার পড়তে পারেন রে ভাই, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এমন গুপ্ত ভাণ্ডারের দেখায় দিবে, এমন টাকা পয়সা, এমন স্বর্ণ অলংকার, এমন গুপ্ত ভাণ্ডারের সন্ধান আপনারে দিয়া দিবে, আপনার পথ খুলে দিবে, আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। কিন্তু মুসলমান, লোভ করা যাবে না, লোভ করা যাবে না। লোভ করলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। অহংকার করা যাবে না, লোভ করা যাবে না। লোভ যদি না করতে পারেন, আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন, দেখবেন আপনি দুনিয়ার জমিনেও সফল, আখেরাতের জমিনের মধ্যেও সফল।